ক্লাস 11 সেমিস্টার 1 বাংলা বিষয়ের যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ কবিতা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যার লেখক মাইকেল মধুসূদন দত্ত। আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার সেরা এমসিকিউ, ওয়ান শট এবং ওয়ান লাইনার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তুমি উপকৃত হবে। ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের বাংলা বিষয়ের সমস্ত গল্প, কবিতা, প্রবন্ধ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ সহ আমরা আলোচনা করেছি। তাই যদি তুমি ভিডিওগুলি না দেখে থাকো, অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সমস্ত ভিডিওগুলি দেখে নিতে পারো, অথবা আমাদের প্লেলিস্টে গিয়েও দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমাদের নিত্য নতুন এরকম নোটস, টিপস, ট্রিক, সাজেশন সবার আগে পাওয়ার জন্য। আর এই ভিডিওর পিডিএফটি তুমি অবশ্যই ডাউনলোড করতে পারবে। তার জন্য তোমাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে লাগবে। ভিডিওর কোনো একটি অংশে আমরা এই স্পেশাল ভিডিওর পাসওয়ার্ডটি বলে দেব। ওকে, প্রথমে আমরা দেখে নিচ্ছি বিমলা। দেখো, বিমলা বলতে কবিতায় বোঝানো হয়েছে উত্তর পরিচ্ছন্ন। নেক্সট, কিঙ্করী শব্দের অর্থ কি? উত্তর দাসী। অমৃত ফল দান করে দীর্ঘ কাছেরা। আমরা এখানে বেশ কিছু ওয়ান শট তথা এমসিকিউ আকারে রেখেছি, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট, সুগন্ধে 10 দিক ভরিয়ে তোলে উত্তর ফুলেরা। শীতল শাসী ছায়া প্রদান করে গাছেরা। রাত্রিকালে যেমন নিদ্রা দান করে উত্তর সুশান্ত। নেক্সট, এই কবিতায় বন্দনা করা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দিন যে কিসের বন্ধু? উত্তর দিন যে বন্ধু দিনের। নেক্সট, দীর্ঘশির তরুদল গ্রহণ করে দাসের রূপ। নেক্সট কোশ্চেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি মূল গ্রন্থে যত সংখ্যক কবিতা? কত সংখ্যক কবিতা? উত্তর 84। নেক্সট কোশ্চেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে ধরনের কবিতা? উত্তর সনেট। নেক্সট কোশ্চেন, সনেট কাকে বলা হয়? মনে রাখবে, সমদৈর্ঘ্যের 14 পংক্তির কবিতাকে বলা হয় সনেট। নেক্সট, সনেট বিভক্ত থাকে 8 ও 6 লাইনে। পরবর্তী প্রশ্ন, সনেটের প্রথম 8 লাইনকে কি বলে? উত্তর অষ্টক। সনেটের শেষ 6 লাইনকে কি বলে? ষষ্ঠক। মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়টি। নেক্সট, সনেটের জনক কাকে বলা হয়? মনে রাখবে, পেত্রাককে। নেক্সট, বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী প্রদর্শন হয়েছিল 1866 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট কোশ্চেন, চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থে মোট কয়টি কবিতা রয়েছে? 102টি। দেখো, সমস্ত রকমের এমসিকিউ তথা ওয়ান লাইনার, ওয়ান শট আমরা কভার করেছি, যেগুলি অবশ্যই তোমাকে পড়তেই লাগবে। ওকে, যে ভাষাকে আশ্রয় করে মধুসূদন প্রথম কাব্য রচনা করেন সেটি ইংরেজি। নেক্সট কোশ্চেন, মাইকেল মধুসূদন দত্ত বাংলায় যে ছন্দের প্রবর্তন করেন সেটির নাম অমিত্রাক্ষর। নেক্সট, চতুর্দশপদী কবিতাবলী কবি যেখানে বসে লিখেছিলেন সেটি ফ্রান্সে। নেক্সট কোশ্চেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি যে ছন্দে লিখিত হয়েছিল সেটা হচ্ছে অমিত্রাক্ষর। ওকে, নেক্সট, সেই জানে মনে। এখানে যার জানার কথা বলা হয়েছে, কার জানার কথা? উত্তর মধুসূদন দত্তের। নেক্সট, হেমকান্তিকার? উত্তর হেমাদ্রির। নেক্সট কোশ্চেন, কবিতায় হেমাদ্রির হেমকান্তির সঙ্গে তুলনা করা হয়েছে বিদ্যাসাগরের জ্ঞান ও হৃদয় দূতিকে। ওকে, পরবর্তী প্রশ্ন, পরিমলে 10 দিশে ভরিয়ে তোলে কি? উত্তর ফুলকুল। নেক্সট কোশ্চেন, দিবসে শীতল শাসী ছায়া প্রদান করে বনেশ্বরী। যার ক্লান্তি দূরীভূত হয়? উত্তর সুশান্ত নিদ্রায়। নেক্সট, শীতল শাসী শব্দের অর্থ কি? শীতল বাতাস। পরবর্তী প্রশ্ন, বনেশ্বরী মতো কবি দুর্দিনকে কবিকে আশ্রয় দিয়েছিলেন বিদ্যাসাগর। নেক্সট কোশ্চেন, সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে নিশায়। নেক্সট কোশ্চেন, কিরণ শব্দের অর্থ কি? আলোক রশ্মি। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, যাকে কবি ভাগ্যবান বলে মনে করেছেন যে মহাপর্বতের সুবর্ণ চরণে আশ্রয় পায়। ওকে, কবি নিজেকে মনে করেছেন ভাগ্যবান। পরবর্তী প্রশ্ন, বিদ্যাসাগরের সুমহান হৃদয়কে যে মহাপর্বতের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর হিমালয়। নেক্সট কোশ্চেন, যার সুখ সদনে সেবার কথা বলা হয়েছে? উত্তর গিরিশের। নেক্সট, যে বাড়ি দান করে? উত্তর নদী। বাড়ি শব্দের অর্থ কি? আমরা নিশ্চয়ই জানি জল। এই প্রশ্নটিও রয়েছে। বিমল কিঙ্কর বলতে বোঝানো হয়েছে কাকে? বিদ্যাসাগরের নিঃশব্দ উপকার মানসিকতাকে। মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট, তাদের দাসরূপ ধারার কথা বলা হয়েছে? তরুদলের। নেক্সট, অমৃত ফল বলতে বোঝানো হয়েছে বিদ্যাসাগরের অকৃপণ দানকে। পরবর্তী প্রশ্ন, তরুদল যেভাবে অমৃত ফল যোগায়? উত্তর পরম আদরে। পরিমল শব্দের অর্থ কি? উত্তর সুগন্ধা। নেক্সট, অম্লান শব্দের অর্থ কি? অম্লিন। হেমকান্তি শব্দের অর্থ কি? উত্তর স্বর্ণপ্রভা। সিন্ধু শব্দের অর্থ কি? সমুদ্র। ওকে, নেক্সট কোশ্চেন, দিন শব্দের অর্থ কি? দরিদ্র। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে। নেক্সট, কিন্তু পেয়ে সে মহাপর্বতে ভাগ্য বলে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে। পরবর্তী, গিরিশ শব্দের অর্থ কি? মহাদেব। সদনে শব্দের অর্থ নিকটে। বাড়ি শব্দের অর্থ জল। ওকে, নেক্সট, এরপরে দেখো আমরা বেশ কিছু ওয়ান লাইনার রেখেছি, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্ন, দিনের বন্ধু কাকে বলা হয়েছে? বিদ্যাসাগরকে। ঈশ্বরচন্দ্রকে দিনের বন্ধু বলা হয়েছে কেন? কারণ দরিদ্র অসহায়দের পাশে দাঁড়িয়েছিলেন বলে। গিরিশ কথাটির অর্থ কি? উত্তর পর্বত শ্রেষ্ঠ। নেক্সট, হেমাদ্রি শব্দের অর্থ কি? উত্তর হেমাদ্রি শব্দের অর্থ হলো সোনার পর্বত। নেক্সট, বন্ধুর বিপরীত শব্দ কি? উত্তর শত্রু। সাগরের একটি প্রতিশব্দ লেখো। উত্তর পারাবার।
নেক্সট, কবিতাটির মধ্যে কাকে হিমালয় পর্বতের সাথে তুলনা করা হয়েছে? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। পরিমল শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি, মানে এর উৎস কোথায়? উত্তর সুগন্ধ। নেক্সট, বিমলা কিঙ্করী বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর নদীকে। নেক্সট প্রশ্ন, বিমলা কিঙ্করী এর উৎস কোথায়? হিমালয়। নেক্সট কোশ্চেন, ঈশ্বরচন্দ্রের ঈশ্বরচন্দ্র কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর চতুর্দশপদী। আমরা অনেক কোশ্চেন সলভ করলাম চতুর্দশপদী থেকে কিছুক্ষণ আগে। নেক্সট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন প্রকৃতির কবিতা? উত্তর সনেট মূলক কবিতা। নেক্সট, সনেট বলতে কি বোঝে? সাধারণত 14 পঙ্কতির কবিতাকে আমরা কি বলি? সনেট বলি। নেক্সট, বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। নেক্সট, করুণার সিন্ধু তুমি, এখানে তুমি কে? তুমি হচ্ছে বিদ্যাসাগর। নেক্সট, করুণার সিন্ধু কথাটির অর্থ কি? উত্তর দয়ার সাগর। পরবর্তী প্রশ্ন, সুখ সদনে, এই সুখ সদনের কথাটির অর্থ কি? উত্তর সুখময় গৃহ। পরবর্তী প্রশ্ন, কুল এর সমচ্চারিত শব্দ কি? উত্তর তীরভূমি। ওকে, সিন্ধু শব্দের অর্থ সাগর। রিপিটেড কোশ্চেন। নেক্সট, করুণা এর বিপরীত শব্দ কি? উত্তর নিষ্ঠুরতা। আর এই ভিডিওর ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ডটি হলো ISWAR ঈশ্বর @123। ওকে, 10 কথাটির অর্থ কি? উত্তর 10 দিক। ওকে, তো আজকের এই ভিডিওটিতে আমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাসের বাংলা বিষয়ের যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা থেকে বাছাই করা সেরা বেশ কয়েকটি এমসিকিউ বলতে পারো ওয়ান লাইনার ওয়ান শট নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তুমি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো।